এটা আমার ভাইয়া না? তাই তো, এই তো আমার ভাই আসছে। রাসেল, এই মার্কেটে যত দোকান আছে সব দোকানে আমাদের খাবারগুলো চেক দিতে হবে। আমার কাছে নোটিশ আসছে এখানে ডেট ফেল মাল, সেটা জনগণের দিচ্ছে এবং সেটা জনগণ খেয়ে এই পেটের সমস্যা হচ্ছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আপনার দোকানের মাল দেখি ডেট ঠিক আছে কিনা। মালের ডেট তো ঠিক আছে। তো এই অঞ্চলে আমাদের কাছে নিউজ আসছে এই সমস্ত দোকানে ডেট ফেল মাল আসছে, এই মালটা জনগণের কাছে বিক্রি করা হচ্ছে। আসলে এটা সঠিক কিনা, ভুল তথ্য পালাম কিনা, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। অবশ্যই ডেট থাকবে, সেই মালটা অবশ্যই জনগণের আপনারা দিবেন এবং কোম্পানি থেকে আপনারা ক্রয় করবেন, ঠিক আছে? ছোট ভাই, তাই তো আমার ছোট ভাই। যে ভাই, তুমি কি আমাকে চেনো? তুমি আমাকে চিনতে পারছো না ছোট ভাই? আপনাকে আপনার স্যারের হাঁটতে স্যার, আপনার মাস্ক কোথায়? অবশ্যই করোনার সময় বাইরে বের হয়ে গেলে আপনার অবশ্যই মাস্ক করে আসবেন, ঠিক আছে? ছোট ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ, না তো আমি সুমন, তুমি আমাকে একদমই চিনতে পারছো না? হ্যাঁ। একসঙ্গে গাড়ি চালাইছি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সেই সুমন। না, আপনার ভুল হচ্ছে ভাই। আমার একটু ভুল হচ্ছে না, তুমি একটু মনে করে দেখো ছোট ভাই। তো আপনার মতো ছোট ভাই আমার মতো দেখতে, তো আমার কাছে কি আপনার চলে আসতে হবে? আপনি এই উল্টোপাল্টা কথা বলছেন কেন এখন? আপনি আমাকে চেনেন? স্যার, আমি বুঝতে পারিনি, আমি মনে করেছি আপনাকে আমার সেই ছোট ভাইয়ের মতো দেখতে, ঠিক আছে? আমি সেইটাই ভেবে আপনাকে, আমি ছোট ভাইয়ের মতো আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমি বুঝতে পারিনি যে আপনি সে না। আমাকে ক্ষমা করে দেবেন, আমি ভাবছি আমার সেই ছোট ভাই, আমি বুঝতে পারিনি স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে যান, এখানে যান, এখান থেকে যান। দোস্ত কেমন আছিস? হ্যাঁ দোস্ত, ভালো আছি। ও, কালকে যে কাজটা তুই করছিস সেই কাজটা ভালো করিস নি, অন্যায় করছিস। তুই ঠিক বলছিস, আমার এই কাজটা করা ঠিক হয়নি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি আজ এই পজিশনে আসছি শুধু তার জন্য, আর তার এই অবদানের জন্য আমি আজকে ম্যাজিস্ট্রেট। তা আমার একদমই ঠিক হয়নি তার সাথে এই আচরণ করার জন্য। প্রত্যেক মানুষের উচিত তার অতীতকে মনে রাখা। আজকে আমি ম্যাজিস্ট্রেট হয়েছি একমাত্র ওই সেই বড় ভাইয়ের জন্য। আজ আমার তার সাথে খুব বড় একটা অন্যায় হয়েছে। আরে ছোট ভাই, তুমি গাড়ি চালাতে যাও না আজকে? না ভাই, কালকে আমার জিএসসি পরীক্ষা, কখন ভ্যান চালাবো, কখন আমি পরীক্ষার জন্য প্রস্তুতি হবো, এই জন্যই আমি আজকে ভ্যান চালাতে যাইনি। স্ট্যান্ডে এসেই বসে রয়েছি। স্ট্যান্ডে এসেই আর মন চালো না যে আমি গাড়ি চালাই, সেই জন্য বইটা বের করে পড়তেছি। আর মা বাবার স্বপ্ন ছিল যাতে আমি পড়ালেখা করে অনেক বড় হই, আর সেই স্বপ্নটা হয়তো মা বাবারা দেখে যেতে পারিনি, তারা তো মারা গেছে। দেখি তাদের স্বপ্নটা পূরণ করতে পারি কিনা। ভাই শোন, আমার তো দিন কুলে কেউ নাই, তা আজ থেকে ভাই তুই আমার ছোট ভাই, আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমি নিতে চাই। তুই এখন থেকে আর এই গাড়ি চালাবি না, এই দায়িত্ব সব আমার। তোর সমস্ত পড়াশোনা, যেখানে যা খরচ সব আমি দেখব। তুই বড় হয়ে বড় ব্যারিস্টার হবি, তখন আমি পায়ের পরে পা তুলে বসে বসে খাবো, আমার ভাই আমাকে ইনকাম করে খাওয়াবে, বাবা মার মুখ উজ্জ্বল করবি। কেমন? তোর আজ থেকে আর গাড়ি চালাতে হবে না। তুই এখন থেকে মন দিয়ে পড়াশোনা কর, ভালোভাবে পরীক্ষা দে, ঠিক আছে? আর চল, দুপুরে খাবার আনছি, দুই ভাই একসঙ্গে এখন খাবো, চল। আচ্ছা ভাই, তুমি যাও, আমি আসতেছি। চল আমরা সেই মহৎ মানুষের সাথে দেখা করে আসি এবং তার কাছে ক্ষমা চেয়ে আসি। হয়তো বা আমার মনে হয় উনি তোমাকে ক্ষমা করে দেবে। ভাই, সুমন ভাইকে দেখছেন নাকি? হ্যাঁ, সাইডে দেখলাম কেউ কালো করে বসে আছে। ওই তো হয়তো তোর বাইরের মধ্যে দেখা যায়।
চলো যাই। ভাই ভাই স্যার স্যার আপনি কালকে তো স্যার আপনার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আমি যে ভুল করছি আপনার কাছে তো স্যার ক্ষমা চাইছি। আর যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করবেন। আপনার তো কালকে আমি যেটা বলছিলাম আমার ভুল হয়ে গেছে, আপনাকে আমার ছোট ভাইয়ের মতো দেখতে, কিন্তু আপনি তো আমার সেই ছোট ভাই না স্যার। থাক ভাই থাক, এই কথা বলে আর আমাকে ছোট করো না ভাই। আমি খুব লজ্জিত, আমার কাজের পজিশন নিয়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি আমার ভাইকে আমি অস্বীকার করছি, আমাকে তুমি ক্ষমা করো ভাই। ভাই মানুষ ভুল করে ভাই, কিন্তু সেই ভুল যখন সে বুঝতে পারে তখন আর সেটা ভুল থাকে না ভাই। তা তোমার কথা আমি কিছু মনে করিনি ভাই, তুমি আমার সেই ছোট ভাই, তুমি যে বুঝতে পেরেছো নিজের ভুল, বুঝে আমার কাছে আসছো, আমি এতে যে কি খুশি হয়েছি ভাই এটা আমি বলে বুঝাতে পারবো না ভাই। তুই কিছু মনে করিস না ভাই, এটা হতে পারে। হ্যাঁ তুই কিছু মনে করিস না ভাই, আমিও কিছু মনে করিনি। তুই যে ফিরে আসছিস আমার কাছে এটাই অনেক পাওয়া, এটাই আবার অনেক কিছু। ভাই আমি মানুষ শিক্ষা শিখে একটা চাকরির জন্য, কিন্তু আমি সেই চাকরির পাশাপাশি আমি অমানুষের মতো তোমার সাথে ব্যবহার করছি ভাই। তুমি আমার বাবা মার মতো, তুমি আমাকে ক্ষমা করো ভাই। ভাই আমাকে ক্ষমা, এটা নিয়ে আর কিছু মনে করিস না, মন খারাপ করিস না ভাই। তুই যে আমার কাছে ফিরে আসছিস আমি যে কত খুশি হয়েছি এটা তোকে আমি বুঝাতে পারবো না ভাই। তুই আমার একমাত্র ভাই, তোর জন্য আমি এত কিছু করছি, আমার এত কষ্ট ছিল আমার মনে, এখন সব কষ্ট দূর হয়ে গেছে। তুই যে ফিরে আসছিস আমার মনে আর কোনো কষ্ট নেই ভাই। চল আমরা যাই, হ্যাঁ বাসায় যাই, চল ভাই।